হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত। গাইস, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমে এখানে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। প্রথমে দিলাম টক দই, বেশ খানিকটা দিয়েছি টক দই, কস্তুরি মেথি দিলাম অল্প পরিমাণ, হলুদ গুঁড়ো এতে দিয়েছি। আচ্ছা, তোমাদের একটা কথা বলে নিই, বাজার থেকে প্যাকেট শুদ্ধ ধনে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি থাকবে। আর লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো বলতে গাইস এতে না কালারটাও ভালো আসবে, প্লাস ঝালটাও হবে হালকা, মানে দুটোই হালকা হালকা হবে, কালারও হালকা হবে আর ঝালও হালকা হবে। আমরা নর্মালি ঝালের জন্য আলাদা লঙ্কা গুঁড়ো ব্যবহার করি আর কালারের জন্য আলাদা লঙ্কা গুঁড়ো ব্যবহার করি, তাই তো। কিন্তু এটা এমনই একটা লঙ্কা গুঁড়ো, এতে কিন্তু দুটো একসাথে হবে। যাই হোক, পরিমাণ মতো নুন দিলাম, অল্প পরিমাণ চিনি দিলাম। টক দই দিয়ে যে রান্না করবে তাতে অবশ্যই অল্প পরিমাণ চিনি দেবে, ঠিক আছে। তার কারণ যে কোনো রান্না, সেটা ঝাল রান্না হয়তো হচ্ছে, কিন্তু চিনিটা কি হয় গাইস, চিনিতে কিন্তু মিষ্টি হয় না। চিনিতে গ্রেভির কালার ভালো হয়, টেস্টটা ব্যালেন্স করে। টক যে ব্যাপারটা সেটা কিন্তু পারফেক্ট হয় না, না পুরোপুরি টক চলে আসে। তো তাতে যখন তোমরা চিনিটা দেবে তার টেস্ট কিন্তু হাজারো গুণ বেশি বেড়ে যায়। একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তোমাদের কাছে যে কোনো গরম মশলা মানে যেটা আছে সেটাই কিন্তু এতে দিতে পারো। যাই হোক, এখানে পনির কিউব করে কেটে নেওয়া হয়েছে, কিছু সবজি নিয়েছি, এখানে আছে কড়াইশুঁটি, গাজর, ক্যাপসিকাম। আর এখানে হচ্ছে ওই মশলাটা রেডি করে নেওয়া হয়েছে। মশলাটা এমনিই খাওয়া হয়ে যাবে, মানে এত সুন্দর সেন্ট ছাড়ছে আর কি। যা কিন্তু কেউ খেও না কিন্তু, ঠিক আছে, কাঁচা আছে, লঙ্কা গুঁড়ো টুড়ো আছে, তো খেও না এমনি। তো যাই হোক, সবার প্রথমে না পনিরটা একটু ভেজে নিতে হবে। তো এখানে সাদা তেল ব্যবহার করছি আমি, তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো। কিন্তু একটা জিনিস তোমাদের বলে দিই, সর্ষের তেল, কস্তুরি মেথি, টক দই যখন পুরো ব্যাপারটা একসাথে দেওয়া হয় তখন কিন্তু একটা আচারের ফ্লেভার চলে আসে। গ্রেভিটা না একটু আচারি আচারি মতো গন্ধ আসে। তো যাই হোক, আমি এই পনিরটা রান্না করে একজনকে খাইয়েছিলাম, ঠিক আছে। একজনকে যখন খাইয়েছিলাম তখন সে আমাকে বলেছিল যে, "তুমি এতে আচারের তেল দিয়ে রান্না করেছো?" এই না গো, আচারের তেল দিয়ে কখনোই নয়। কিছুতেই বিশ্বাস করেনি। কারণ সে নিজেও একজন বড় যেহেতু রাঁধুনি, কিন্তু আমার মনে হয় হয়তো এখন রান্নাবান্না অতটা করে না। কারণ নতুন, নতুন রান্না যখন কেউ মানে বানায় আরকি, তখন কিন্তু তার অভিজ্ঞতাটাও মানে তার সাথে বাড়তে থাকে। তো যাই হোক, বাদ দাও। আমার থেকে বয়সে অনেকটা বড়, সেই হিসেবে কিছু বলা চাই না। যাই হোক, কাউকে ছোট আমি করিনি, কখনো করবও না। কিন্তু হ্যাঁ, আমার কেউ যদি মানে ক্ষতি করে, আমি কিন্তু তাকে সহ্য করতে পারি না। এই রান্নাটা পুরোপুরি 5 মিনিটের ভেতরে কিন্তু রেডি হয়ে যায়, ঠিক আছে। পনিরটা প্রথমে ভেজে নেওয়া হয়েছিল, তারপরে সবজিটা দিয়ে দেওয়া হলো। সবজিটা হালকা করে তেলে একটু নাড়া, বেশি কিন্তু লাল লাল করে একদমই ভাজা যাবে না। হালকা একটু নেড়ে নিয়ে তাতে যে মশলাটা রেডি করেছিলাম না, ওটা দিয়ে দিয়েছিলাম। আলাদা আর কিছু হয়তো মশলা লাগেনি, তার কারণ একসাথেই তো সব দিয়ে দিয়েছিলাম, নুন ঝাল মিষ্টি সব কিছু একসাথে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু হালকা করে কষে নিয়েছি, যেহেতু এতে পেঁয়াজ রসুন কিছু নেই, সেই জন্য কিন্তু বেশি এটা কষতে লাগবে না। হালকা করে একটু কষে নিয়ে তাতে মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণ জল দিয়েছিলাম। এতে কিন্তু জলও বেশি লাগবে না, ঠিক আছে। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। গ্রেভিটা ফুটতে পনিরটা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। একদম 5 মিনিটও হয়তো লাগে না, হাই ফ্লেমে করলে 5 মিনিটও লাগে না গাইস, সিরিয়াসলি মানে খুব তাড়াতাড়ি হয় আর ভীষণ টেস্টি হয়, মানে হোটেল রেস্টুরেন্ট সব ফেল হয়ে যাবে গাইস। যাই হোক, এতে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে কাজু কিশমিশ বাটা। একটা নয়, দুটো। কাজু কিশমিশটা আমি পাইনি হাতের কাছে, তো ভাবলাম চলো ওটা ছাড়াই রান্না করা যাক। খেতে ভালো হবে এটা তো গ্যারেন্টি আমি দিয়ে দেবো। তো তোমরা যারা রোল পছন্দ করো বা বাচ্চাদেরকে হয়তো টিফিনে ধরো একটু অন্যরকম কিছু দিতে চাও, কিন্তু ভাই হেলদি চাই, তাই তো, সেই ক্ষেত্রে টিফিনে টক দইটা ইউজ করো না, কারণ বাচ্চাদের টিফিনটা একটু তাড়াতাড়ি হয়। তো সেই ক্ষেত্রে তোমরা না টমেটো কুচিটা এতে অ্যাড করতে পারো। টক দই চাইলেও দিতে পারো, কারণ বাচ্চার শরীরটা মায়েরা ছাড়া কেউ অন্য কেউ ঝট করে বুঝবে না। যাই হোক, টমেটো নাহলে টক দই, বাকি সব সেম জিনিস। এইভাবে পুর বানিয়ে নেবে, পুর বানিয়ে নিয়ে আটার বা ময়দার যেটা তোমার বাচ্চা পছন্দ করে সেই রকম মানে রুটি নিয়ে তাতে রোল বানিয়ে দিয়ে দাও। এক্সট্রা কোনো রকম সস কিচ্ছু দেবে না, সস স্যালাড কিচ্ছু দেবে না, জাস্ট এই পুরটাই দেবে। তো আজকে আমাদের রাতের খাবার কিন্তু এটাই। এটা রেসিপি যাবে হচ্ছে এই চ্যানেলে। তো কিন্তু খাওয়া দাওয়া আমাদের পেট পুজো হবে। তো পরোটা জুন আজকে পরোটা বানিয়েছে জুন। অ্যাকচুয়ালি দুটোই বানিয়েছে। পরোটাটাও নিজে থেকে বানিয়েছে আর তরকারিটা আমি বলে দিয়েছিলাম সবটা, কিন্তু রান্না করেছে ও।
তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার, তার সাথে আছে কাঁচা লঙ্কা। তো চলো গাইস, আজকের মতো বাই, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যেও গো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করলে কি হয় বলো তো, তোমাদের কাছে রেসিপিটা ঠিক মানে যে কোনো ভিডিও যখন ছাড়বো না ঠিকঠাক টাইমে পৌঁছে যাবে, বুঝতে পারলে? নাহলে তোমাদের কষ্ট করে সার্চ করতে হবে, তাই না বলো? তো এই হচ্ছে ব্যাপার। আর লাইক করলে একটু ভালো লাগে আর কি, মনে হয় চলো আমাকে খুব পছন্দ করছে, এই রকম আমাকে মানে আমার ভিডিওগুলো পছন্দ করছে, এই হচ্ছে ব্যাপার। কমেন্ট করলে তো আরও আমার বাল্লে বাল্লে। তো যাই হোক, খুশি হই। আজকের মতো বাই, থ্যাংকস ফর ওয়াচিং।